আমার হাজবেন্ড বলে বুদ্ধি থাকলে চুলা না জ্বালিয়েও মজাদার খাবার তৈরি করা যায়। আজকে আপনাদের সাথে এমনই একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। যদি এটার টেস্টের কথা বলি তাহলে বলবো এটা খেলে পেট ভরে কিন্তু মন ভরে না। আর এটা বানানো এতটাই সহজ যে এটা বানাতে চুলায় জ্বালাতে হয় না। তাহলে চলুন কথা না বাড়িয়ে শিখে নেওয়া যাক আজকের এই রেসিপি। প্রথমে আমি 3টি ছোট সাইজের কলা এরকম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। যদি আপনারা বড় সাইজের কলা ব্যবহার করেন সেক্ষেত্রে একটি কলা হলে যথেষ্ট হবে, আর এই রেসিপিটাতে কলা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। তারপর একটি পাকা আমকে এরকম ছোট ছোট কিউব করে কেটে নিব। সাধারণত এই রেসিপিটাতে মিষ্টি ব্যবহার করা হয়, মিষ্টিকে এরকম ছোট ছোট কিউব করে কেটে ব্যবহার করতে হয়। তবে যেহেতু ঘরে মিষ্টি ছিল না, আম ছিল, তাই আমি আমটাই ব্যবহার করছি। চলে আসলাম রেসিপির মেন পার্টে। একটি প্লেটে হাফ কাপ পরিমাণ চিড়াকে আমি ভালোভাবে ধুয়ে নিয়ে নিয়েছি। তারপরে এই চিড়াগুলোর মধ্যে দিয়ে দিব 1/4 কাপ জাল করে রাখা গরুর দুধ। তারপর দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ বাজারের কেনা মিষ্টি দই। চেষ্টা করবেন বাজারের কেনা মিষ্টি দই ব্যবহার করতে, এতে এই খাবারটা খেতে আরও বেশি ভালো লাগবে। এখন দিয়ে দিব সেই কেটে রাখা কলাগুলো। তারপর দিয়ে দিব সেই কেটে রাখা আমগুলো। এখন দিয়ে দিব 1/4 চা চামচ লবণ। তারপর দিব 1 টেবিল চামচ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। সবশেষে একটি চামচের সাহায্যে এই সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা চাইলে হাতের সাহায্যেও এই কাজটা করতে পারেন। ভিউয়ার্স, এই যে দেখুন, খাবারটা কিন্তু এখন খাওয়ার জন্য একদম রেডি। তবে আপনারা ফ্রিজে নর্মালে রেখে যদি খান তাহলে আরও বেশি টেস্ট পাবেন। দেখলেন তো, চুলা না জ্বালিয়েও কত সহজে এত মজার একটা খাবার তৈরি করা যায়। রেসিপিটি ভালো লাগলে বাসায় ট্রাই করে অবশ্যই আমার কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।